নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। বেশ অনেক দিনের অপেক্ষার পর ডাব্লিউবিপিএসসির এক্সাম ডেটটা ডিক্লেয়ার করা হলো ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে। যেমনটা আমরা আগেই বলেছিলাম যে এক্সাম ডেট 16 ও 17 মার্চ 2024 তিনটে শিফটে এক্সাম হবে, ঠিক তেমনটাই হচ্ছেও। কিন্তু এখন কথা হলো যে হাতে সময় একদম কম। যদি তুমি কোথাও জব করছো বা টিউশন পড়াচ্ছ, তো নিজের পড়ার টাইমটা কিন্তু ভীষণ কম, তাই তো? ডেট ওয়াইজ যদি ধরি আজ থেকে, তাহলে তোমাদের কাছে 20টা দিন আছে পরীক্ষার প্রিপারেশনের জন্য। কিন্তু 1-2 দিন তো তোমরা এইদিক ওদিক করেই কাটিয়ে দেবে, কোনো না কোনো কারণে ব্যস্ত থাকবে। তার জন্যই ধরলাম যে তোমাদের কাছে আর 14টা দিন মানে 2 সপ্তাহ আর আছে। তো এই 14টা দিনে ফুড এসআই এক্সামের জন্য কিভাবে পড়বে যে এই এক্সামটা ক্র্যাক করতে পারো আর তাদের সেট করা মার্কস তুমি অ্যাচিভ করতে পারো, তো এই স্ট্র্যাটেজিসগুলোই আমরা এই ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে? কিন্তু ডিসকাস করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তুমি যদি এখন চ্যানেলে নতুন আছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক। যেহেতু দেখো আমাদের টাইম কম, আমরা যেটা করব সেটা হচ্ছে পিওয়াইকিউ সলভ, এমসিকিউ প্র্যাকটিস আর মক টেস্ট দেবো বেশি করে, ঠিক আছে? কারণ এই সব জিনিস করতে আমাদের খুব একটা টাইম লাগবে না, আর এই 14টা দিন আরামসে আমরা করব, ইজিলি এক্সামটা ক্র্যাক হয়ে যাবে। কিন্তু এবার কথা হচ্ছে যে এই এমসিকিউ প্র্যাকটিস বা মক টেস্ট এগুলো আমরা কোথায় থেকে করব। তো তোমাদের কাছে দুটো সোর্স আছে, একটা হচ্ছে বুকস আর একটা হচ্ছে অনলাইন সোর্স। আর অনলাইনেও যেটা মেইন আছে সেটা হচ্ছে ইউটিউব, তাই তো? তো দেখো আমরা প্রথমে বুকস নাম দেখে নেব। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, যখন ফুড এসআই এক্সামের 45টা দিন হাতে ছিল, তো তখন একটা 40 ডেজ স্ট্র্যাটেজিস নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল যে ফুড এসআই পরীক্ষার জন্য তুমি কি করে প্রিপারেশন নেবে এই 40টা দিনে। সেই ভিডিওতে কমেন্ট এসেছিল যে কিছু বইয়ের নাম সাজেস্ট করতে বলেছে। তো আমার মনে হলো যে এরকম কিছু বই তোমাদের সাজেস্ট করি, যেটা এই 14 দিনের মধ্যে তুমি পড়ে নিতে পারবে। কিন্তু এই বইগুলোর নাম ডিসকাস করার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে এই বইগুলো কোনোভাবেই আমি প্রমোট করছি না, বা এই বইগুলোর ব্র্যান্ড আমাকে বলেও নি তেমন কিছু করতে। এগুলো আমার মনে হলো যে আপাতত মার্কেটে এই বইগুলো একটু বেস্ট আছে, তো তার জন্য আমি এই বইগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। কিন্তু আবার বলবো যে এই বইগুলো যে কিনতেই হবে, সবকটা বই কিনে নিলে তুমি রুম ভর্তি করে নিলে, সেটা কিন্তু করতে যেও না। ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রত্যেকটারই অল্টারনেটিভ থাকে, তো আমি অল্টারনেটিভ ওয়াইজ তোমাদের সঙ্গে একটা করে ডিসকাস করে নেব, ঠিক আছে? প্রথমে যেটা তুমি বই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিরণ প্রকাশনের ডাব্লিউবিপিএসসি ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর এক্সাম প্র্যাকটিস ওয়ার্কবুক। এই নামটা যদি তুমি অ্যামাজনে টাইপ করো, ইজিলি বইটা পেয়ে যাবে। আর কলেজ স্ট্রিটে যারা যেতে পারো, তো কলেজ স্ট্রিটেও তুমি এই বইটা পেয়ে যাবে। এরপরে হচ্ছে ডাব্লিউবিপিএসসি ফুড অ্যান্ড সাপ্লাইজ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস ওয়ার্কবুক। দুটো বই একটু তফাৎ আছে, তার জন্য এই দুটো নাম আছে। এটাও কিন্তু কিরণ পাবলিকেশনেরই আছে, যেটা সেকেন্ড বই দেখছো, ঠিক আছে? থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই গাইড বুক 2023। এটা দেখো, বইটা কেমন আছে আমি জানি না, কিরণজের বই আমি দেখেছি, কিন্তু এই বইটা আমি দেখিনি। এই বইটা লিস্টে রাখার একটাই কারণ আছে, যে বেশ কয়েকজন টেলিগ্রামে আমাকে বললো যে এই বইটা অ্যাভেলেবেল আছে কি নেই। তো আমি দেখলাম বইটা কেমন আছে জানি না, কিন্তু পপুলারিটি আছে বইটার। তো এই বইটা বাংলা ভাষায় অ্যাভেলেবেল আছে এই বইটার, এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। তো তার জন্য এই বইটাকে লিস্টে রাখা হয়েছে। এছাড়াও যেটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো একটা সোর্স, সেটা হচ্ছে কর্মসংস্থানের সাফল্য একটা ম্যাগাজিন আসে, যে কোনো স্টেশন বা পাড়ার মোড়ে পেয়ে যাবে তুমি। ম্যাগাজিনটার দাম মাত্র 15 টাকা। তো এটা কিনতে পারো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আর কিছু কোশ্চেন্স আছে, 200টার মতো প্রশ্ন আছে। 15 টাকা দাম আছে, বুঝতেই পারছো। তো 200টার মতো প্রশ্ন আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স আছে কিছুটা। ম্যাগাজিনটা যথেষ্টই ভালো, খারাপ না। এরপরে যেটা মেন ম্যাগাজিন আছে সেটা হচ্ছে অ্যাচিভার্সের ম্যাগাজিন। অ্যাচিভার্স তোমাকে কি করে সাহায্য করতে পারে? অ্যাচিভার্স তোমাকে মক টেস্ট প্রোভাইড করাতে পারে বা প্র্যাকটিস সেটস প্রোভাইড করাতে পারে, তো সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। আর একটা অ্যাচিভার্সের দাম 50 টাকা মতো থাকে, তো তুমি সেটার সাথেও যেতে পারো। এরপরে আমরা আরও কিছু বইয়ের নাম দেখব, কিন্তু তার আগে কিছু আমার কথা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিই। এই যে কটা বইয়ের নাম বললাম, এমন নয় যে তোমাকে এই সবকটা বই কিনতে হবে আর সবকটা বই এই 14টা দিনে শেষ করে দিতে হবে। তুমি চাইলে একটা বই কিনতে পারো, তুমি চাইলে একটা ম্যাগাজিন কিনতে পারো, তুমি চাইলে একটা কিছু কিনতে হবে না, ঠিক আছে? সেই সমস্ত কিছু কিন্তু চ্যানেলসে অ্যাভেলেবেল থাকবে।
আসছি আমি তার উপরেও ডিটেলে বলছি তোমাকে, বাট আপাতত এটুকুটাই জানো যে চ্যানেলেও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই টপিকসগুলো। তো এই বইগুলো এমন নয় যে তুমি না কিনলে তোমার ফুড এসআই হবে না। রুম ভর্তি করে বই জমা করে ফেলো না। এক আধটা বই যদি তোমার পকেট অ্যালাউ করছে তোমাকে, কারণ টাকাটাও একটা ম্যাটার আছে, ঠিক আছে? তো যদি তোমার পকেট অ্যালাউ করছে যে তুমি একটা বই কিনতে পারো, তো তুমি দেখে নিতে পারো, কিরানস বই দেখে নিতে পারো, মন্দ নয়। বা অ্যাচিভার্স ম্যাগাজিনটা তো দেখেই নিতে পারো, 50 টাকা ওইটুকু তো খরচ করা যেতেই পারে, ঠিক আছে? তো আমি বলবো যে এইগুলো তুমি একটু দেখে নিতে পারো, কিন্তু কিনতেই হবে এরকম কেউ মাথার দিব্যি দিয়ে দেয়নি তোমাকে। যে কোনো একটা বই কিনতে পারো, না কিনলেও চলবে। ভিডিওতে আমি আগেও আরও বলছি তোমাদেরকে। এছাড়াও কিছু আরও বইয়ের নাম আমি বলছি, যেই বইগুলো কিন্তু শুধু ফুড এসআই না, তোমার সমস্ত এই যে তুমি জার্নিতে আছো একটা গভর্নমেন্ট জব এক্সামের প্রিপারেশন থেকে নিয়ে গভর্নমেন্ট জব পাওয়া অবধি, এই বইগুলো কিন্তু তোমার সাথে ততদিনই থাকবে। আর যারা নতুন গভর্নমেন্ট জবের প্রিপারেশনসে এসেছো, তাদের জন্য তো আমি বলবো যে এই বইগুলো কিন্তু একটা বরদান, ঠিক আছে? তো এই বইগুলো হচ্ছে লুসেন্টসের অবজেক্টিভ বই। এখানে যা এমসিকিউজ তুমি পাবে, এগুলোকে তুমি যদি মুখস্থ করে নাও, আমি বলবো যে তোমার যে কোনো পরীক্ষার 50% এমসিকিউজ কমন পাবে। এই বইটা কিন্তু খুবই পাওয়ারফুল, খুব হেল্পফুল। আমি পার্সোনালি তো ফিল করেছি এটা। তো আই গেস তোমাদেরও এই বইটাতে হেল্প হবে। সেকেন্ড হচ্ছে স্ট্যাটিক জিকে, চ্যাপ্টার ওয়াইজ থাকে এই বইটা, পিনাকেলের। এই বইটাতে চ্যাপ্টার ওয়াইজ থিওরিও থাকে, মানে ডিসক্রিপটিভ পার্টও আছে, এমসিকিউ পার্টও আছে। তো এই বইটাও খুব পপুলার না হলেও মার্কেটে ঠিকঠাক আছে বইটা। এছাড়াও বাঙালিদের মধ্যে যেটা জনপ্রিয় বই, সেটা হচ্ছে তুলসী প্রকাশনের জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক। এটা শুধুমাত্র ফুড এসআই এ হেল্প করবে তা নয়, এটা তোমাকে ডাব্লিউবিসিএসেও কিন্তু হেল্প করবে। বইটা বেশ পাওয়ারফুল বই আছে, এখানেও তুমি ডিসক্রিপটিভ পাবে, এখানেও এমসিকিউস পাবে, ঠিক আছে? আর সব সাবজেক্ট আছে তুলসী প্রকাশনে, একটাই বই মোটা মতো বই পাবে, সব সাবজেক্ট আছে বইটাতে। প্রয়োজন হলে আমি, যদি তোমরা বলো, তোমাদের কমেন্ট যদি আমি পাই, তাহলে কোনো একটা ভিডিওতে আমি রিভিউ করে দেবো বইটা। আমার কাছে রয়েছে এই বইটা, সো তুমি দেখার পরেও পারচেস করতে পারো, নট জাস্ট ফর ফুড এসআই বাট অলসো সাম আদার্স গভর্নমেন্ট জবস। ওকে, নেক্সট যেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার যে কোনো গভর্নমেন্ট জব এক্সামে। তো সেখানে তুমি আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটা নিতে পারো, কিংবা কুইকার ম্যাথ টাইরার নিতে পারো। এখানে আমি বলবো যে বইটা তুমি লং ইনভেস্টমেন্ট হিসেবে নেবে। এখানেও যে আমি বলবো যে সবকটা বই কিনে নিও, একদম ওই বোকামোটা করতে যেও না। একটা বই কেনো, বইটাকে শেষ করো, বইটাকে রিভাইজ করো, দেন যদি তোমার মনে হয় যে আমার কাছে সাফিসিয়েন্ট টাইম আছে বা আমি আরও জানতে চাই এই বিষয়ে, পড়তে চাই, তারপরেই কিন্তু অন্য বই কিনবে। তার আগে কিন্তু ওই একসঙ্গে বই জমিয়ে নিয়ে তাক সাজিয়ে রাখার কোনো মানে হয় না। আর এমনিও তুমি যে তোমার স্টাডি রিসোর্সটাকে লিমিটেড রাখবে, সেটাতে বুদ্ধিমানের কাজ হবে। কারণ যত লিমিটেড তোমার কাছে রিসোর্স থাকবে, ততটা ভালো তুমি রিভাইজ করতে পারবে। একবার পড়ে নিয়ে সেই বইটাকে তুমি রেখে দিলে, তার মানে তুমি সেই বইটাকে কিন্তু পড়োইনি, কারণ তুমি রিভাইজ করোনি। রিভাইজ আর প্র্যাকটিস, এই দুটো হচ্ছে মূল মন্ত্র যে কোনো জব এক্সাম ক্র্যাক করার জন্য। তো ম্যাটেরিয়াল সেইটুকুটাই নিজের কাছে রাখো যেটা তুমি রিভাইজ করতে পারবে। তো এটা গেল বই সেকশনের পার্ট। নেক্সট আসছি আমি ইউটিউবের পার্টে। তো দেখো, ইউটিউবেও আমরা মক টেস্ট করাচ্ছি, পিওয়াইকিউজ করাচ্ছি। যারা চ্যানেলকে রেগুলারলি ফলো করছো তারা জানো এই বিষয়গুলো। আর এমসিকিউজ আমাদের চ্যানেলে এখন যা স্টক আছে সেটা আই গেস থাউজেন্ডস এমসিকিউ আছে। আমি যে কোনো বইয়ের নাম তোমাকে বললাম, সেখানে কিন্তু 800 থেকে 1000 এমসিকিউজ আছে, এক আধটা বইয়ে 2000 এমসিকিউজ আছে। তো হয়তো এই 14টা দিনে আমাদের চ্যানেলেও হয়তো 1500 থেকে 1800 এমসিকিউজ হয়ে যাবে ইজিলি। তো আমাদের চ্যানেলেও তুমি এমসিকিউজ দেখতে পারো, চ্যানেলে ভিজিট করতে পারো। আর ওই 40 ডেজ ফুড এসআই স্ট্র্যাটেজিস ভিডিওতে আমি বলেছিলাম যে পিওয়াইকিউ ফুড এসআই এর বিশাল কিছু নেই, মাত্র দুটো কোশ্চেন পেপার ইজিলি অ্যাভেলেবেল আছে। আর একটা 2006-এ হয়েছিল ফুড এসআই এর পরীক্ষা, তো সেই কোশ্চেন পেপারটাও অ্যাভেলেবেল আছে, পেয়ে গেলেই আমি ওটাও তোমাকে সলভ করিয়ে দেবো। 2019-এর ফুল পেপারটা আমাদের চ্যানেলে সলভ করানো হয়েছে। একটা পার্টে পুরো ম্যাথ আছে আর একটা পার্টে জিকে আছে। মক টেস্ট প্রত্যেক দিন পাচ্ছ। মক টেস্টের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করিয়ে দেওয়া হচ্ছে, সেখানেও পাচ্ছ, ভিডিও পাচ্ছ, ঠিক আছে? সো আমি বলতে পারি যে ফুড এসআই এর জন্য তুমি যদি কোনো বই কিনছো না বা কিনতে পারছো না, সো ডোন্ট বি আপসেট। আমাদের চ্যানেল সাফিসিয়েন্ট আছে ফুড এসআই এক্সাম ক্র্যাক করার জন্যে। শর্ত একটাই আছে, জাস্ট একটু ফলো করো, ভিডিওসগুলো ভিজিট করে একটু দেখো, কারণ কোনো ফালতু ভিডিওস আপলোড করা হয়নি চ্যানেলে যেটা তোমার কাজে লাগবে না। কারণ বেসিক্যালি আমাদের চ্যানেলের মোটোই হচ্ছে যে
তাদেরকে স্পেশালি হেল্প করা যারা ফিনান্সিয়ালি অতটা এই এডুকেশন মার্কেটে ইনভেস্ট করতে পারবে না, ঠিক আছে? তো এই মোটো নিয়েই স্টাডি উইথ সুদীপ চ্যানেলটাকে শুরু করা হয়েছে। তো তুমি আমাদের চ্যানেল ভিজিট করে এই মক টেস্ট, পিওয়াইকিউ অ্যান্ড এমসিকিউস এই তিনটেই জিনিস পেয়ে যাবে, তুমি দেখে নিতে পারো। আর যদি তুমি এখনো সাবস্ক্রাইব করোনি তো রেগুলার নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে নাও। নেক্সট যে 14 দিন আসছে, যেটা আমরা প্ল্যান করছি এখন, এই 14 দিনে আরও বেশ ইম্পর্টেন্ট কন্টেন্টস আপলোড করা হবে চ্যানেলে, তো সেগুলোও তুমি ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? এটা দেখো হলো তোমার দুটো সেকশন, একটা হলো বুকস, একটা হলো অনলাইন। তো যেই বিষয়টার জন্য দেখো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার আমার কিছু একটু পার্সোনাল ওপিনিয়ন আছে এই বুক লিস্ট নিয়ে। যে কটা বইয়ের নাম বললাম সে কটা বই যে কিনতেই হবে তার কোনো মানে নেই। যদি তুমি কিনতে পারছো না তার জন্য কোনো আপসেট হওয়ার দরকার নেই। আর না কিনতে পারার জন্য যে তোমার ফুড এসে এক্সাম ক্র্যাক হবে না তেমনও কিছু নেই, ঠিক আছে? ওই বইগুলোতে যা এমসিকিউস তুমি পাবে, আশা করছি যে সেই এমসিকিউসগুলো আমাদের চ্যানেলেও পাবে। বলতে পারো যে সেই বইগুলোর চেয়ে হয়তো ভালো কিছু ম্যাটেরিয়ালসই তোমাদেরকে প্রোভাইড করাবো, কারণ পিওয়াইকিউস যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কম আছে ফুড এসআইয়ের জন্য, তার জন্যেই আমরা অন্য স্টেটের পিওয়াইকিউস থেকেও কোশ্চেন্স তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে, মক টেস্টের রূপেই। আর কিছু কিছু আমরা পিওয়াইকিউস ডাইরেক্ট কোশ্চেন পেপার থেকেও সলভ করে নেব। তাহলে এই ভিডিওটাকে আর লং না করে আমি আমার কথাকে এখানেই বিরাম দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট মোটিভেট করে আরও হেল্পফুল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। আর এই ভিডিওটাকে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সেও একটু হেল্পটা পায় এই ফুড এসআই এক্সাম প্রিপারেশনে, ঠিক আছে? আর আবার বলবো, যারা চ্যানেলে নতুন আছো, প্রথমবার আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন, প্রত্যেকটা ছোট ছোট আপডেটস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।